Assalamu alaikum. Welcome to our class today. This is Saifuddin from Ins and Outs Chittagong. ঠিক এই মুহূর্তে যারা আজকের এই ক্লাসটি এনজয় করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সেফ আছেন। এর আগে আমরা একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম 26 letters কিভাবে কারেক্টলি প্রোনাউন্স করতে হয়। সেই ক্লাসটা ছিল 26 লেটারের উপরে পার্ট 1, কিন্তু আজকে আমরা যেটা নিব সেটা হচ্ছে পার্ট 2। 26 লেটারের মধ্যে সব লেটারে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যেমন আমি যদি বলি বি, এটা কারো সমস্যা নেই, ইউ ক্যান ইজিলি প্রোনাউন্স। ডি কারো সমস্যা নেই, ই কারো সমস্যা নেই। তার মানে 26 লেটারের মধ্যে সব লেটার নিয়ে আমাদের সমস্যা নেই, বাট কিছু লেটার আছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান নট প্রোনাউন্স কারেক্টলি। সেই সব লেটারের সংখ্যা কতগুলো? অ্যাবাউট 13 to 15 লেটার্স, প্রায় 13 থেকে 15টা লেটার উচ্চারণ করতে গিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর ভুল হয়। আজকে আমরা সেই 15টি লেটার্স নিয়ে আমরা লেটারের উচ্চারণ নিয়ে আমরা প্র্যাকটিস করব। আপনারা দেখেন, বোর্ডে দেখেন, টোটাল 15 লেটার্স যেগুলোকে আমরা বলছি প্রবলেম লেটার্স। সেই প্রবলেম লেটার্সগুলো নিয়ে আমরা আজকে এই ক্লাসে প্র্যাকটিস করব। তো তার আগে আমি একটু বলে রাখি, যারা গত ক্লাসটি দেখেননি আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আগে 26 লেটার্স, আমি 26 লেটারের উপরে যে ক্লাসটি নেওয়া হয়েছে এটা একটু আপনি আগে শুনে আসুন, দেন এই ক্লাসটি আপনি এনজয় করুন। আগের ক্লাসটি অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে অনেকেই শুনতে পায়নি, কথাগুলো ক্লিয়ার ছিল না। আমি তাদেরকে বলবো কাইন্ডলি আপনারা হেডফোন অথবা ইয়ারফোন লাগিয়ে শুনুন, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন সব কিছু। তো আজকের এই ক্লাসে পার্ট 2তে আমরা 15 প্রবলেম লেটার্স নিয়ে আমরা ডিসকাস করব। লুক অ্যাট দ্য বোর্ড, আমি লিখেছি 15 প্রবলেম লেটার্স। সেগুলো এক এক করে আমরা এক্সাম্পল সহ আমরা প্র্যাকটিস করব। তার আগে আমি একটু বলি, যেটা আগের ভিডিওতেও বলেছি, আমি যখন বলবো আমার সাথে সাথে আপনি প্র্যাকটিস করবেন। যেভাবে বলুন, ইউ জাস্ট ফলো মি, ইউ জাস্ট লুক অ্যাট মি, এবং আমার মুখের পজিশনটা খেয়াল করবেন যে আমি কীভাবে প্রতিটি লেটার উচ্চারণ করছি। যেভাবে উচ্চারণ করছি আপনি আমার সাথে সাথে সেভাবে করবেন। আর এই যে লেটার, আমাদের লেটার শেখা মেইন উদ্দেশ্য না, আমরা সবাই জানি লেটার, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন প্রনাউন্সিয়েশন। মেইনলি আমাকে উচ্চারণের উপরে খেয়াল রাখতে হবে, উচ্চারণের উপরই আমাদের জোর দিতে হবে। আসুন, প্রবলেম লেটারের মধ্যে প্রথমটি কি? এই, কিন্তু আমরা সবাই এটাকে বলি এ এ। নো, ইট উইল বি এই। আমার সাথে বলেন কি হবে? এই অ্যাগেইন, এই অ্যাগেইন, এই। এবার এটা দিয়ে একটা শব্দ আমি বলছি, শব্দটা কি? এইবল, কিন্তু আমরা বলি এটাকে হয়তো অ্যাবল। নো, আপনি যদি বলেন তাহলে শব্দটাকে উচ্চারণ করবেন অ্যাবল। নো, ইট উইল বি এইবল। আপনি লেটারটা বলেন, লেটারটি কি? এই। আবার বলেন এই অ্যাগেইন, এই। শব্দটি কি? এইবল। বলেন এইবল। এই বল না, বলতে হবে এরকম, বল বল, এইবল অ্যাগেইন, এইবল। নেক্সট ওয়ার্ড কি সেটা? এইপ্যাক্স। বলেন এইপ্যাক্স। আমাদের চারপাশে অনেক ধরনের জুতোর দোকান আছে, এর মধ্যে একটি জুতার দোকান হচ্ছে এইপ্যাক্স গ্যালারি, কিন্তু আমরা সবাই বলি অ্যাপেক্স গ্যালারি, অ্যাপেক্স গ্যালারি। নো, কি হবে এটা? এইপ্যাক্স। লেটারটা কি? এই। বলেন এই, তাহলে হবে এইপ্যাক্স অ্যাগেইন, এইপ্যাক্স অ্যাগেইন, এইপ্যাক্স। নেক্সট ওয়ার্ড কি হবে? এঞ্জেল অ্যাগেইন, এঞ্জেল, জল জল, এঞ্জেল অ্যাগেইন, এঞ্জেল অ্যাগেইন, এঞ্জেল। নেক্সট ওয়ার্ড, সরি লেটার। নেক্সট লেটারটা কি? সি।
অনেকেরও এটার সমস্যা আছে, অনেকের এটা উচ্চারণ করতে গিয়ে সিকে বলে চি চি, নো, ইট উইল বি সি। বলেন আমার সাথে, সি, বলেন সি। এক্সাম্পল কি দেওয়া আছে? সিটি, অ্যাগেইন সিটি। আপনি যদি চি উচ্চারণ করেন তাহলে এই শব্দটা আপনি বলবেন চিটি। সো দিস ইজ নট চিটি, ইট উইল বি সিটি। বলেন সিটি, দ্য ঢাকা সিটি, অ্যাগেন দ্য ঢাকা সিটি। তারপরটা কি? সিটিজেন, সি সি, সিটিজেন সিটিজেন। নেক্সট ওয়ান সিনেমা, অ্যাগেন সিনেমা, নেমানা নামা নামা হালকা, সিনেমা, অ্যাগেন সিনেমা, অ্যাগেন সিনেমা। নেক্সট লেটার কি এটা? এফ। এটাতে অনেকে বলে এফ এফ, নো, ইট উইল বি এফ। উপরের দাঁতের মাড়ি নিচের ঠোঁটের উপরে রেখে উচ্চারণটা করবেন। এফ, বলেন এফ, বলেন এফ। এক্সাম্পলটা কি? ফ্যান, অ্যাগেইন ফ্যান, অ্যাগেইন ফ্যান। নেক্সট ওয়ার্ড ফাইন, যেমন এফ, তাহলে হবে ফাইন, অ্যাগেইন ফাইন। আমরা বলবো না পাইন, আই এম পাইন, নো, আম ফাইন, আম ফাইন। সো ফাইন। নেক্সট ওয়ার্ড ফেস, অ্যাগেইন ফেস। আর কখনো বলবেন না পেস, নো, ইট উইল বি ফেস, অ্যাগেইন ফেস। পরের লেটারটি কি? জি। এটা তো অনেক সমস্যা, অনেকের ক্ষেত্রে অনেকে এটা আবার উচ্চারণ করতে গিয়ে অনেকের ভুল হয়। অনেকে বলে জি, নো, ইট উইল বি জি, অ্যাগেইন জি। জিহ্বা চাপটা তো উপরে লাগবে, উপরের তালুতে লাগবে। আপনি একটু ফিল করে দেখেন, জি জি লাগে কিনা উপরে, জি। আমরা বলতে পারবো না জি, নো, দিস ইজ ইনকারেক্ট। বলতে হবে জি, বলেন জি। এক্সাম্পল কি? জিম, অ্যাগেন জিম। আমরা বলবো না জিম, নো, দিস ইজ রং। বলতে হবে জিম, অ্যাগেন জিম। নেক্সট ওয়ার্ড জিঞ্জার, অ্যাগেন জিঞ্জার। তারপরে কি? জিনিয়াস, অ্যাগেন। আপনি খেয়াল করবেন এই যে জি লেটারটা বলছেন, এটা যেভাবে উচ্চারণ করছেন শব্দের মধ্যেও জিটা সেভাবে উচ্চারণ করবেন। জি জি, জিনিয়াস, অ্যাগেন জিনিয়াস। আমি বলবো না জিনিয়াস। সো দিস ইজ রং। নেক্সট ওয়ার্ড এইচ, সরি লেটার, নেক্সট লেটারটা কি? এইচ, বলেন এইচ। আমরা অনেকেই বলি এইচ, নো, এইচ তো একটা মাথা ব্যথার ট্যাবলেটের না, ঠিক না? সো এইচ বলবো না। কেউ যদি এইচ বলে তাকে একটা ট্যাবলেট খাইয়ে দেন, এইচ ট্যাবলেট একটা খাইয়ে দেন। আর যাতে সে এইচ না বলে, বলতে হবে কি? এইচ, অ্যাগেন এইচ, অ্যাগেন এইচ। তাহলে শব্দটি হবে ক্যাচ। শেষে এই যে উচ্চারণটা শেষে আসছে, ক্যাচ, আবার ক্যাচ। তারপরটা কি? সাচ, অ্যাগেন সাচ। অনেকে চাচ চাচ বলে, নো, ইট উইল বি সাচ, অ্যাগেন সাচ। তারপরটি কি? ব্যাচ, অ্যাগেন ব্যাচ। আপনি যদি এইচ লেটারটি যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে আপনি শব্দগুলো বলবেন, যেমন এইচটা যদি এইচ বলেন তাহলে শব্দগুলো বলবেন এভাবে ক্যাস, সাস, ব্যাস। সো দে আর রং। এরপরটা কি? জেই। আমরা বলি জে, নো, জেই। এটাও একই রকম জিহ্বার চাপটা হয়ে উপরে লাগবে। দেখেন জেই, অ্যাগেন জেই। এক্সাম্পল জ্যাম, অ্যাগেন জ্যাম। আমরা বলবো না জ্যাম, নো, জ্যাম, অ্যাগেন জ্যাম। তারপরে কি? জেলি, অ্যাগেন জেলি। নেক্সট ওয়ার্ড কি হবে? জব, অ্যাগেন জব, অ্যাগেন জব। গুড। আসুন পরের লেটার কি সেটা? খেই। বলেন কি সেটা? খেই। আমরা ক করে বলবো না, কটাকে খ করে উচ্চারণ করবেন। বলেন খেই, অ্যাগেন খেই। আপনি এই ক্ষেত্রে একটা কথা মনে রাখেন, আপাতত যেখানে যেখানে আমরা আগে ক উচ্চারণ করতাম এখন থেকে সেখানে খ উচ্চারণ করবেন। যেমন কি বলবেন না, বলবেন খি। বলেন খি। তারপরটা কি? খিপ, অ্যাগেন খিপ। পরটা কি? কাইন্ড, অ্যাগেন কাইন্ড। তাহলে যেখানে যেখানে আপনি খ করে সাউন্ড করতেন, সরি ক করে সাউন্ড করতেন এখন থেকে সেখানে আপাতত খ করে বলবেন। ঠিক আছে? দেখেন আবার
বাংলায় না, আমি ইংলিশে বলেছি। বাংলায় আবার সেটা করতে গেলে কথাবার্তা আবার অন্যরকম শোনাবে। আপনি বাংলায় যদি করেন তাহলে কথাবার্তাগুলো এরকম শোনাবে, আমি খাসটা খরা ফেলেছি, এই টাইপের কথাবার্তা হবে। বাংলায় না, ইংলিশে আপাতত কগুলোকে খ করে উচ্চারণ করেন, অনেকটাই আপনি শুদ্ধ করে বলতে পারেন। এরপরটা কি? ও বলেন সবাই। ও, মুখটাকে বড় করে ছোট করবেন, রাউন্ড করে। ও বলেন, ও বলেন, ও। তাহলে শব্দটা কি? ওপেন। অ্যাগেন ওপেন। পরেরটা ওভা। অ্যাগেন ওভা। পরেরটি ওশন। অ্যাগেন ওশন। কিন্তু আপনি যদি এটা ও বলেন তাহলে হবে ওপেন, ওভার, ওশন। নো, they are not the correct pronunciation. Next word, next letter কি? ফি। আমরা অনেকেই বলি ফি ফি। নো, that will be ফি। দুই ঠোঁট যুক্ত করে সজোরে বাতাসটা ছেড়ে দিবেন। ফি। অ্যাগেন ফি। অ্যাগেন ফি। তাহলে এক্সাম্পলটা কি? ফ্যান। বলেন ফ্যান। পরেরটি প্রবলেম। অ্যাগেন প্রবলেম। নেক্সট ওয়ার্ড পিৎজা। অ্যাগেন পিৎজা। আমরা অনেকেই বলি এটাকে পিৎজা পিৎজা, আমি পিৎজা খাবো, পিৎজা খাবো। আর এইভাবে বলবেন না। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ পিৎজা। অ্যাগেন পিৎজা। যদিও বানানে জ্যাট আছে, কিন্তু মনে রাখতে হবে লেটার দিয়ে বানান করা হয়, কিন্তু লেটার দিয়ে উচ্চারণ করা হয় না, উচ্চারণ করা হয় সাউন্ড দিয়ে। সেটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখব কিভাবে সাউন্ড দিয়ে উচ্চারণ করতে, বা সাউন্ড কি সেটা নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে ডিসকাস করব। এরপর আসেন কি? খিউ। যে বলেছি কনা, খ। কটাকে খ করে বলবেন। বলেন খিউ। অ্যাগেন খিউ। অ্যাগেন খিউ। এক্সাম্পল কুইক। অ্যাগেন কুইক। নেক্সট ওয়ার্ড কোয়াইট। অ্যাগেন কোয়াইট। এটা কোয়াইট না, কোয়াইট হচ্ছে আরেকটা, কিউ ইউ আই টি ই। কিউ ইউ আই টি ই, এটা মানে হচ্ছে বেশ অথবা সম্পূর্ণ। আমরা বলি না আমি বেশ ভালো আছি, আই এম কোয়াইট ফাইন, তাহলে ওটার স্পেলিং হচ্ছে কিউ ইউ আই টি ই, বাট এটা হচ্ছে কিউ ইউ আই ই টি, মানে এটা মানে হচ্ছে শান্ত থাকা, শান্ত থাকা। যে কোয়াইটের বাংলা কি? নীরব বা শান্ত বা চুপ। আমরা বলি না চুপ থাকো, কিপ কোয়াইট বলি না, কিন্তু এটা কিপ কোয়াইট হবে না, কি হবে? কিপ কোয়াইট। অ্যাগেন কিপ কোয়াইট। কোয়াইট। নেক্সট ওয়ার্ড কুইজ। অ্যাগেন কুইজ। পরের লেটারটি আর। এটাকে আর বলা যাবে না, বলতে হবে কি? আর। যেমন শব্দটা শেষে আর আছে, ফাদার। আমি বলবো না ফাদার মাদার, নো, বলেন ফাদার। অ্যাগেন ফাদার। নেক্সট ওয়ার্ড সিস্টার। অ্যাগেন সিস্টার। পরেরটি ব্রাদার। অ্যাগেন ব্রাদার। তারপর টি। টটাকে আপাতত আপনি ঠ করে বলবেন, ট না, ঠ। তাহলে টি। অ্যাগেন টি। শব্দটি হচ্ছে টিচ। অ্যাগেন টিচ। অ্যাগেন টিচ। পরেরটি টিম। অ্যাগেন টিম। অ্যাগেন টিম। পরেরটি টিকিট। অ্যাগেন টিকিট, নট টিকেট, টিকিট। অ্যাগেন টিকিট। এখানে একটা কথা বলি, একটা কথা এক্ষেত্রে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যেসব শব্দের শেষে খ্যাট খ্যাট করতেন আগে, যেসব শব্দের শেষে আগে ক্যাট ক্যাট করতেন, এখন থেকে কিটকিট করবেন। তাহলে আমরা বলতাম টিক্যাট ক্যাট না, ক্যাট বা বলতে হবে কিট। বলেন টিকিট। অ্যাগেন টিকিট। ঠিক একই রকম পকেট আর বলবো না, পকেট শেষে কি আছে? ক্যাট। তাহলে ক্যাট বা বলতে হবে কিট, তাহলে হবে কি? পকেট। অ্যাগেন পকেট। ঠিক যেমন কম্বল। কম্বল ইংরেজি কি? ব্ল্যাঙ্কেট বলি, নো, এখন থেকে কি বলবেন? ব্ল্যাঙ্কিট। ক্যাট বাদ দিয়ে কিট, ব্ল্যাঙ্কিট। অ্যাগেন ব্ল্যাঙ্কিট। অ্যাগেন ব্ল্যাঙ্কিট। এরকম আরও অনেক শব্দ আছে যেখানে ক্যাট ক্যাট থাকবে, সে ক্যাট ক্যাটকে কিট করে ফেলবে। তবে বিড়াল ইংরেজি কি? ক্যাট। ওখানে না, ওই শব্দ ক্যাট
ক্যাটই হবে, কিন্তু কোনো শব্দের শেষ সিলেবলটা যদি খ্যাট হয়, সেই খ্যাটটাকে আপনি খিট করে বলবেন। তাহলে এই শব্দটা কি বলবেন? টিকেট না, কি বলবেন? টিকিট। অ্যাগেন টিকিট। এরপরে লেটারটা হচ্ছে ভি। বলতে হবে কি? ভি। উপরে দাঁতের মানে নিচে ঠোঁটের উপর দেখেন, ভি ভি ভি। এক্সাম্পল কি? ভিডিও। অ্যাগেন ভিডিও বলবেন না, ভিডিও বলবেন কি? ভিডিও। অ্যাগেন ভিডিও। পার্টি। ভোট। অ্যাগেন ভোট। এটা বোট বলবেন না, বোট বললে তো নৌকা হবে, বলতে হবে কি? ভোট। অ্যাগেন ভোট। পরেরটা ভিসা। বলেন ভিসা। অনেকে এটা আবার ভিসা বলে না, এটা তো অন্য জিনিস, বলতে হবে কি? ভিসা। অ্যাগেন ভিসা। ক্লিয়ার? দেখেন আবার ভিসা বলবেন না। এটা কি? ডাব্লিউ। আমরা বলতাম ডাব্লিউ নো, বলতে হবে কি? ডাব্লিউ। অ্যাগেন ডাব্লিউ। দ্বিগুণ ইংরেজি কি? ডবল না, ডাবল। এরপরে ইউ, ডাবল ইউ। বলেন ডাবল ইউ। এবার মিলিয়ে বলেন ডাব্লিউ। অ্যাগেন ডাব্লিউ। অ্যাগেন ডাব্লিউ। ডাব্লিউতে দুটো এক্সাম্পল দিয়েছি, ওয়াই অ্যান্ড হোয়েন। লাস্ট ওয়ান জ্যাট। কি বলবো? জ্যাট। আমরা জ্যাট বলবো না জ্যাট, নো। জিহ্বার আগেকে দাঁতের গোড়ায় ধাক্কা দিয়ে জ্যাট। অ্যাগেন জ্যাট। ব্রিটিশ পিপল প্রনাউন্স ইট জ্যাট, বাট আমেরিকান পিপল সে জি। আমেরিকানরা এটাকে জি বলে, আর ব্রিটিশরা এই লেটারটা কি বলে? জ্যাট। বলেন জ্যাট। এক্সাম্পলটা কি? জু। অ্যাগেন জু। অ্যাগেন জু। পরটি zero. Again zero. Again zero. The last one zebra. Again zebra. Again zebra. Clear? চলুন আমি আবার শুরু থেকে আপনাদের 15 প্রবলেম লেটার্সটা শুনিয়ে দিই, আমার সাথে সাথে আপনারা আবার প্র্যাকটিস করেন। প্রথমটি কি? এই। আর বলবেন না এ এ, কি বলতে হবে? এই। বলেন এই। যেমন করে বাবা মাকে ডাকেন, মা বাবাকে ডাকেন, এই কই গেলা, ঠিক ওইভাবে উচ্চারণ করতে হবে। বলেন এই। বলেন আবার এই। তারপরটি সি। অ্যাগেইন সি। তারপরটি এফ। অ্যাগেইন এফ। তারপরে জি। অ্যাগেইন জি। এইচ। অ্যাগেইন H. J. Again J. Again J. তারপরে K. Again K. তারপরে O. Again O. তারপরে P. Again P. তারপরে Q. Again Q. তারপরে R. Again R. তারপরে T. Again T. তারপরে V. Again V. তারপরে W. Again W. তারপরে last one Z. Again Z. Got it? Just this way you have to practice minimum for half an hour at a stretch. Then you must get the result. আমি শুধু জানলাম বাট প্র্যাকটিস করলাম না, তাহলে কি হবে? ওই কথা বলার সময় বা কোনো শব্দ বানান করার সময় সঠিক উচ্চারণটা আপনার আসবে না। সো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস ওয়ে। ঠিক এভাবে আমি দেখেন, বাসায় যখন প্র্যাকটিস করবেন, লেটার বলবেন, শব্দ বলবেন, লেটার বলবেন, শব্দ বলবেন। যেমন এভাবে এই বল, একাধিকবার এই বল, এই বল, এই প্যাক্স, এই প্যাক্স। সো দিস ওয়ে জাস্ট প্র্যাকটিস। ইনশাআল্লাহ you must get your output. Clear? তারপরেও কারো যদি প্রবলেম থাকে উচ্চারণ নিয়ে, এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে, আমি আপনাদের বলবো আপনারা কমেন্ট বক্সে লিখবেন কি সমস্যা। কোনো কোশ্চেন যদি থাকে, you just write your questions in the comment box. Inshallah, if possible,
I must answer to your questions. এবং আমাদের যারা ছাত্রছাত্রী, আমাদের যারা স্টুডেন্ট আছে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই ক্লাস নিয়ে, তারা আমাদের ক্লাসে সেটা করতে পারে, আমাদের ক্লাসে সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারে। ইনশাআল্লাহ I will try to solve your problem in the class. So that's all. আশা করছি সবাই বুঝেছেন, সবাই ক্লিয়ার। Thank you very much. So no more today. I hope you found the lesson helpful. If you did, please be sure to share with your friends. So until then, thank you very much. See you next time. Assalamu alaikum.